হ্যালো বাচ্চারা, আজ আমরা মজার মজার ঠাকুরদের সম্পর্কে জানব। চলো শুরু করি। সবচেয়ে আগে দেখো গণেশ ঠাকুর। গণেশ হলেন জ্ঞান ও বুদ্ধির দেবতা। যে কোনো শুভ কাজের আগে সবাই তার পূজা করে। সবাই গণেশ ঠাকুরকে খুব ভালোবাসে। এবার দেখো কৃষ্ণ ঠাকুর। কৃষ্ণ বাঁশি বাজাতে খুব ভালোবাসতেন। তিনি ভালোবাসা আর আনন্দের প্রতীক। গোপাল কৃষ্ণের গল্প সবাই শুনতে পছন্দ করে। এটা হলো নরসিংহ ঠাকুর। তিনি ভগবান বিষ্ণুর এক শক্তিশালী অবতার। তিনি ভক্তদের রক্ষা করেন। নরসিংহ ঠাকুর খুব সাহসী ছিলেন। এবার দেখো হনুমান ঠাকুর। হনুমান খুব শক্তিশালী ও সাহসী ছিলেন। তিনি শ্রীরামের সবচেয়ে প্রিয় ভক্ত। সবাই হনুমান ঠাকুরের শক্তির গল্প জানে। এটা হলো মা দুর্গা। মা দুর্গা শক্তির দেবী। তিনি অসুরদের পরাজিত করে সবাইকে রক্ষা করেন। দুর্গাপূজা সবার খুব প্রিয় উৎসব। বাচ্চারা, তোমরা কি আমাকে সাবস্ক্রাইব করবে? এখনই সাবস্ক্রাইব করে দাও। এবার দেখো মা লক্ষ্মী। মা লক্ষ্মী ধন ও সৌভাগ্যের দেবী। তার আশীর্বাদে ঘরে সুখ ও শান্তি আসে। সবাই মা লক্ষ্মীর পূজা করে। এটা হলো মা সরস্বতী। তিনি বিদ্যা ও সঙ্গীতের দেবী। ছাত্রছাত্রীরা তাকে খুব ভালোবাসে। সরস্বতী পূজায় সবাই আনন্দ করে। এবার দেখো ব্রহ্মা ঠাকুর। তিনি সৃষ্টিকর্তা দেবতা। হিন্দু ধর্মে তিনি বিশ্ব সৃষ্টি করেছেন বলে মানা হয়। ব্রহ্মা ঠাকুর খুব জ্ঞানী দেবতা। এটা হলো মহাদেব শিব। তিনি খুব শান্ত ও শক্তিশালী দেবতা। সবাই তাকে ভক্তি ভরে পূজা করে। মহাদেবকে দেবাদিদেব বলা হয়। সবশেষে দেখো জগন্নাথ ঠাকুর। পুরীর রথযাত্রা তার জন্য খুব বিখ্যাত। ভক্তরা তাকে অনেক ভালোবাসে। রথযাত্রায় সবাই খুব আনন্দ করে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আবার আসবো নতুন মজার ভিডিও নিয়ে। বাই বাই বাচ্চারা।